আমারও অ্যাকাউন্ট হারিয়েছে। আমার অ্যাকাউন্ট 1 মাস সাসপেন্ড হয়ে আসছিল। আমারও সেই কষ্ট হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন কি নিয়ে ভিডিও হচ্ছে। হ্যাঁ, ব্ল্যাকলিস্ট হয়, কিন্তু অনেকের আছে অনেক দেরি হয়ে যায় ব্ল্যাকলিস্ট ছাড়তে। যাদের দেরি হয়ে যায় কারণ আছে, তারা অনেকগুলো ভুল করে ফেলে। ব্ল্যাকলিস্ট হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট করা উচিত। অনেকে ভুলটা করেন এই রিপোর্টের জায়গায়, কারণ এই রিপোর্ট করা অনেক হার্ড হয়ে যায়। এই রিপোর্টটা যারা ভালোভাবে করতে পারে তাদেরই অনেক তাড়াতাড়ি এই অ্যাকাউন্টগুলো ঠিক হয়ে যায়। আর আপনারা বলবেন আপনি কেমনে জানলেন? কারণ ভাই, আমারও অ্যাকাউন্ট হারিয়েছে। আমার অ্যাকাউন্ট 1 মাস সাসপেন্ড হয়ে আসছিল। আর আপনি তো জানেনই, একটি অ্যাকাউন্ট ব্যান্ড হলে কতটুকু কষ্ট হয়, আর গেম খেলার মুডটি একেবারে চলে যায়। আমারও সেই কষ্ট হয়েছিল, কারণ আমার শখের আইডিটা প্রথম সাসপেন্ড হয়ে যায়। আমি কিছুই বুঝতে পারি না, কারণ আমার প্রথম আইডি সাসপেন্ড হয়েছে। আমাকে কেউ বলতে পারিনি তোমার অ্যাকাউন্টটা কী হয়েছে, কেমন কী হয়েছে আমি জানি না। এই কথাগুলো যখন শুনি আমার মন কেঁদে ওঠে, আর গেম খেলা ছেড়ে দিব ভাবছিলাম সেই সময়টাতে। আর বলে না, দুঃখের সময় একজন না একজন এসে সাহায্য করে ফেলে, সেরকম আমারও একজন এরকম এসেছিল। আর সে বলে আমারও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল। আমার অ্যাকাউন্ট 1 মাসের মধ্যে এসে পড়েছিল। এই কথা শুনে আমি নিজেকে একটু মানিয়ে নিলাম, কারণ অ্যাকাউন্ট তো সবার থাকে না। এইটা বলে আমি নিজেকে মানিয়ে নিলাম। আর যদি অ্যাকাউন্ট না আসে আমি ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দিব। এটা বলে আমি 3 থেকে 4 দিন গেম খেলি নাই। একদিন সকালে উঠে দেখি অনেকগুলা বন্ধু বান্ধব এসে বলতেছে তোর অ্যাকাউন্ট আর আসবে না, কারণ তোর অ্যাকাউন্টে আমরা ঢুকে দেখি তোর অ্যাকাউন্টটা একবারে লঞ্চ করে রয়েছে। আর আমার ওই টাইমে মনটা কেঁদে ওঠে, কারণ এই অ্যাকাউন্টটাতে আমি কত মজা করে গেম খেলছি, আর সেই স্মৃতিগুলা এখন চোখের সামনে ভেসে ওঠে। তারপরে নিজেকে বুঝালাম ফ্রিফায়ারটা খেলা বাদ দিয়ে দিব। এভাবেই কন্টিনিউ করতে থাকলাম কয়েকদিন, গেমই খেললাম না। আর গেম খেলা একবারে ছেড়ে দিছি। আর 7 দিন পরে আমার বন্ধু বান্ধবরা বলতেছিল আয় কাস্টম খেলি। আর আমারও অনেক গেম খেলার ইচ্ছা জাগতেছিল, সেই কারণে আমার বলছিলাম সেকেন্ড আইডিতে গেম খেলবো। এই কারণে আমি ফ্রি ফায়ারটা ইনস্টল দিয়ে যখন আমার আইডিতে ঢুকি, দেখি সিজনের ইন্টারভেস দেখাচ্ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, আমার মনেও লাগছিল। তারপরে আমি সিজন ইন্টারভেসটা কেটে বের হওয়ার পর আমার বন্ধু মাহাদি যখন ইনভাইট করেছিল, সেই সময় আমার মনে তো বলতেছিল ধরলেই কি হবে, ধরে ফেলি, আমাকে তো আর গ্রুপে নিবে না। সেই কারণে আমি ধরেছিলাম, ধরে দেখি আমাকে গ্রুপে নিয়ে গেছিল। সেই সময়ে আমি আনন্দে নেচে উঠি, সত্যি সত্যি রে ভাই, আমি মোবাইলটা ছুঁয়ে ইয়েস করতে করতে নেচে ফেলি, কারণ আমার আইডি এসে পড়েছে। এখন আমি আবারও আগের মতন করে গেম খেলতে পারবো, এটা বলে আমার মনটা অনেক খুশি হয়ে যায়। কারণ যার ব্ল্যাক লিস্টে হয়ে আবার ব্ল্যাক লিস্ট ছেড়ে দিছে, সেই সময়টাতে সবারই অনুভব এরকমই ছিল ভাই। তুমি যদি তোমার আইডির মধ্যে কোনো টাকা নাও খরচ করো, তোমার আইডি লাখ টাকারও বেশি। আর এটাই ছিল আমার ব্ল্যাক লিস্ট হওয়ার আইডির কথা। আর এখন যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, তোমরা যদি কোনো হ্যাক বা প্যানেল যদি না ইউজ করে থাকো, তোমাদের আইডি এমনিতেই ঠিক হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, তাহলে তোমাদের আইডি তোমাদের কাছে এসে পড়বে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন নতুন সমস্যার
কোনো কিছু হলে সেই সমস্যার সমাধান আমার চ্যানেলে ভিডিও এসে পড়ে। তাহলে আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।